ছয়টা গাছ, এই যে 3টা টবে 6টা গাছ লাগাইছি। আবার 3টা থেকে আবার 4টা চারা আমি এতে করছি, চারা থেকে চারা করছি করা। এখন বর্তমানে 10টা গাছ, 13 মাস বয়স। এ পর্যন্ত ফলন এরকম আসছে। চারা মোটামুটি চারা বিক্রি শেষ। আর ফল তো দেখতেছেন, এই ফল কালকে ফল কাটছি, আজকে সকালও কাটছি। লাগানোর 5 মাস পরে 12 মাসে একটা ফল ধরে। এই গাছটা কিন্তু 12 মাস ধরে। ওই যে দেন ফুল দেখছেন, ফুল আরেকটার মধ্যে এই যে এটা কিন্তু পরে আসছে। এটার ফলটা ভাইরাল আইছি, তারপরে এই যে আবার ফল আসছে। এই যে ফুল, এটা আমার এটা 12 মাসে যাচ্ছে। আনার 5 মাসের ভিতরে আমি ফল খাইতে পারছি। 6টা জাত, আরো 4টা জাত, ওই যে 4টা জাত এইদিকে আনছি। 4টা জাত আনছি আমি অনেক টাকা দিয়া। এটা আশা করি আমার এনে বাইকোডো, একোডো, লোরাস, অস্ট্রেলিয়ান সবুজ মিষ্টি। আমরা এমনি অস্ট্রেলিয়া সবুজ নাম আছে, আর একটা আমার মনে নেই আর কি। আর আছে অস্ট্রেলিয়ান রেড। মন হিসাবে তো এখন করি নাই। তারপরে দেখা গেছে একটা গাছের মধ্যে আমার 500 থেকে 600 পর্যন্ত থুকা আছে। করছি না, প্রায় 3 মাস 4 মাস লাগে চারা ইয়া করতে, বড় করতে আর কি। 2 মাস পরে চারা বিক্রি করা যায়, কিন্তু তখন বিক্রি করি না আর কি। দেখা গেছে 3 মাস 3.5 মাস পরে চারাটা বিক্রি করি আর কি। কিছুক্ষণ আগে প্রায় 40-45 জন মানুষ হইব। কিছুক্ষণ আগে বিদায় করে খালি নিচে গেছি, গোসল করছি, আপনারা আসছেন। আর কালকা প্রায় 100+ মানুষ আসছে। এবার অনেক বিভিন্ন ধরনের ইউটিউবার আসছে, সাংবাদিক আসছে, অনেক দিয়েছি আমি। ওই আমার এক বড় ভাইয়ের কাছে চারা দিয়েছি, প্রায় 50 পিস চারা দিয়েছি, ওনা বাগান করবো। আর আমি এটার মধ্যে করতেছি এখন 300 পিস চারা দিয়ে। কাছে জনগণের কাছে, সবার কাছে, দর্শকের কাছে আমি বলতে চাই যে দেশের ফল ফরমালিন মুক্ত। বাইরেতে এই যে ফলটা, এটা ফলটা পালে 3 দিন পরে নষ্ট হয়ে যাবো। আর বাইরেতে একটা ফল আসে 1 মাস 15 দিন 10 দিন লাগে, তারা ফল কিন্তু নষ্ট হয় না। আর আমরা এটা 3 দিন পরে কিন্তু নষ্ট হয়ে যাবো, কারণ এটা ফরমালিন দেয় যাতে নষ্ট না। আমরা কিন্তু ফরমালিন দিই না। এটা খাইতেও স্বাদ। আর এই মুহূর্তে খাইছেন, দেখছেন কতটুকু স্বাদ আছে। আর সবাই আমি বলি, যারা আসবে আমার কাছে 2টা ফল হইলে খাওয়া যায়। কৃষি বিঘা কিছুদিন আগে আসছে, আসার পরে ওই যে আজকে কালকা তারা ওই পোকের জন্য একটা মেডিসিন দিয়ে গেছে, ডিব্বা দিয়ে গেছে। ওই যে পোকগুলি, যে পোকাগুলি নষ্ট করে, এই পোকাগুলি যাতে দমন হয়। ওরা নিজে ইচ্ছে, আমি ছিলাম না, ওরা নিজে। আমি এই আঙ্গুর বাগানের কথা শুনেই দেখার খুব আগ্রহ জন্মালো। তো আমি এবং আমার বন্ধু শামীম সহ এখানে আসলাম এটা দেখার জন্য। আসলে খুব সুন্দর, দেশে এটা উৎপাদন হচ্ছে এবং আমাদের দেশের মানুষের ফলের চাহিদা মেটাবে। আমি আশা করি যে হুজুর যে উদ্যোগটা নিলেন, এটা মহৎ উদ্যোগ আমি মনে করি। কারণ যদি আমরা নিজেরা উৎপাদন করে নিজেরাই খেতে পারি, তাহলে হুজুর যেটা বললেন যে সম্পূর্ণ ফরমালিন মুক্ত, আমরা এটা চাই যে আমরা ফরমালিন মুক্ত। বিষ আমদানি তো কমে, যদি আমরা আমাদের দেশের মাটিতে, আমাদের দেশের মাটি তো সোনার মাটি, এখানে আমরা যা লাগাই সেটা তো ভালো হয়। তা আসলে এই আঙ্গুরের চাষটা যদি আমরা বাড়াইতে পারি, তাহলে আমাদের ফলের যদি ইনশাল্লাহ মিটে যাবে। সময় ছিল যে আঙ্গুর কোথাও কোথাও যদি লাগাতো, তাহলে দেখতাম যে সেটা খুব বেশি সুমিষ্ট হতো না, একটু টক টক হতো। কিন্তু হুজুর যেটা বললো বা আমরা খেয়ে দেখলাম যে আসলে সুস্বাদু এবং খুব সুমিষ্ট একটা ফল। তো আশা করি আমি এবং এই বাগানের উত্তরোত্তর উন্নতি এবং সফলতা কামনা করি। এবং এটা জি আমারও আশা আছে যে আমি আমার বন্ধু সহ আসছি, স্বামী বন্ধু সহ আসছি, এখান থেকে আমি চারা নিয়ে যাব। এটা আমরা লাগিয়ে দেখি যে আমরা কতটুকু সফল হতে পারি। ভাবতে পারি না এই আঙ্গুর যে হয়েছে, এখানে অনেক সুন্দর মাশাআল্লাহ আঙ্গুর হয়েছে। এখানে আমরা চারা নিতে আসছি, চারা নিচ্ছি, আরো নিব ইনশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে বাগানটি। জন্মগ্রহণ করছি, তো আমাদের এলাকায় আমার চাচা আঙ্গুর বাগান করছে, তো দেখতে আইছি, ভালো লাগছে। সংগ্রহ করে কাকাকে বলছে চারা দিবে, সংগ্রহ করে আমি আবার বাড়িতে লাগাবো আর কি। একটু সুস্বাদু, খাইতেছি, মজা লাগে। অনেকে চারা নিয়ে গেছে বাড়িতে লাগানোর জন্য, এই জন্য আর কি। এই ড্রাম থেকে সরাইছে না হুজুর? এই ড্রামের আগে ড্রাম থেকে সরাইছে।